আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে অনেকদিন পর একটা ভিডিও আপনাদের সাথে নিয়ে আসতেছি। তো প্রত্যেকেই ভিডিওটা দেখবেন, পুরো ভিডিওটা ইম্পর্টেন্ট ভিডিও। সাথে অ্যাড্রপ আছে এবং আপডেট মানে অলরেডি শেয়ার করেছি, ওগুলোর ভিতর কিছু দেখাই দিব যে অনেকে হয়তো বুঝতে সমস্যা হচ্ছে। আর এইসব আর কি, যাই হোক। আর এইখানে দেখতে পাচ্ছেন যে ইজেট যেটা ছিল রেঞ্জোর, সেটা কিন্তু বাইন্যান্সে লাঞ্চ পোলে চলে এসেছে। বাইন্যান্স লাঞ্চ পোল মানে বাইন্যান্সে লিস্ট হয়ে যাবে এটা ইজেট টোকেন। তো যারা ফার্মিং করতেছেন অলরেডি আপনারা এখন হিসাব করতে পারেন যে কী নেবেন। আর যারা করেন নাই আপনারা করতে পারেন, এখনও সময় আছে। তবে লাভ হবে কি না আমি জানি না, এখন আমি এটার কোনো গ্যারান্টি দিতে পারি না, কারণ যখন আমি শেয়ার করেছিলাম তখন আমি গ্যারান্টি দিয়েছি এবং আমি জানতাম এটা ভালো প্রজেক্ট। আমি আপনাদের সাথে শেয়ার করেছি, বারবার করেছি, শুধু একবার না। তো এখন আমি যেটা দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমরা কিন্তু ইনা টোকেন ক্লেম করেছিলাম, ইনা ফার্স্ট এয়ার ড্রপ পেয়েছিলাম। তো এটার কিন্তু সেকেন্ড এয়ার ড্রপ অলরেডি স্টার্ট হয়ে গেছে অনেক দিন আগেই। তো আমি এটার কোনো পোস্ট আপনাদের সাথে শেয়ার করি নাই। তো এখন জাস্ট আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি, কারণ এখানে একটা জিনিস দেখলাম যে একটু ইম্পর্টেন্ট লাগলো। ইম্পর্টেন্ট না মানে ভালো একটা চান্স দিচ্ছে ওরা, অপরচুনিটি সেকেন্ড এয়ারড্রপ নেওয়ার জন্য। তো আপনি যদি এখানে আসে দেখেন, দাঁড়ান আমি প্রথম থেকে দেখাচ্ছি। তো আমরা জাস্ট এখান থেকে কিন্তু ইথেরিয়াম থেকে বা ইউএসডিই যেটা ছিল ওদের, ওইটা নিয়েছিলাম। তো এখন আমরা এখানে যারা নতুন আছেন ওয়ালেটটা কানেক্ট করে নেবেন, তারপর থ্রি ডট আইকনে ক্লিক করবেন, লিকুইডিটি নামে যে অপশনটা আছে এখানে চলে আসবেন। এখানে যদি চলে আসেন এখানে দেখতে পারবেন যে ইথেনা ওদের যে নিজস্ব টোকেনটা আছে সেই টোকেনের এখানে কিন্তু 50% ওরা আপনাকে দিচ্ছে, মানে মানে পয়েন্ট দিবে আর কি, কারেক্ট সার না কী বলে ওরা, পয়েন্ট আর কি, কোথায় আমরা পয়েন্ট হিসাবে মনে নিই। তো এখানে দেখেন যদি ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন এখানে 50% দিচ্ছে ওরা ইনার টোকেনে স্টেক করলে, এবং 20% দিচ্ছে ওদের নিজের ইউএসডিসি যেটা আছে ওটাই লক করলে। তো এখানে জাস্ট আমার ইনার টোকেন আছে এবং যাদের যাদের হোল্ড আছে, আপনারা ওয়ালেটে হোল্ড না রাখে বা কোনো এক্সচেঞ্জারে হোল্ড না রেখে আপনি এখানে এসে স্টেক করে দিতে পারেন। স্টেক করে দিলে আপনার সেকেন্ড যে এয়ারড্রপটা সেই এয়ারড্রপটার জন্য আপনি এলিজিবল হয়ে যাবেন। তো এখানে আমার ইনা আছে, তো আমি জাস্ট ইনাটাকে এখান থেকে লকে ক্লিক করে দিব। লকে ক্লিক করে দিলে এখানে নিচে দেখতে পারবেন যে আপনার লক, আনলক, উইথড্র এবং এখানে ইনা শো করবে এবং আপনার কতগুলো ইনা আছে সেটা দেখতে পারবেন। তো আমি কিন্তু ইনা আমার বাইন্যান্সে ডিপোজিট করেছিলাম, এখন কিন্তু আমি উইথড্র করলাম। তো দেখেন এই যে এইমাত্র আমি আমার কী বলে আমার যে ইনার টোকেনটা ছিল ওটা কিন্তু আমি উইথড্র করে নিয়েছি এবং উইথড্র করে নিয়ে এখন আমি কিন্তু এটা স্টেক করতে যাচ্ছি, ওখানে আর হোল্ড করব না। তো এখন আরেকটা জিনিস, বাইন্যান্স থেকে উইথড্র করতে গেলে কিন্তু আপনার 12টা ইনার মতো ফি তো 12টা ইনা মানে আপনার $12 মতো ফি যাবে যদি বাইন্যান্স থেকে করেন। আর অন্য এক্সচেঞ্জগুলোর সম্বন্ধে আমি জানি না এরকম কি। তো আমার বাইন্যান্সের ছিল, তো আমি বাইন্যান্স থেকে এখানে উইথড্র করে নিয়েছি। তো এখানে আমি কতগুলা $268 এখানে আমি স্টেক করে দিব ইনা টোকেন। 273টা ইনা আছে আমার ওয়ালেটে। তো এখন আমি লকে ক্লিক করলাম, করার পর অবশ্যই আপনার কিন্তু ইথেরিয়াম গ্যাস ফি লাগবে। আর উইথড্র যে করবেন ইথেরিয়াম মেইন নেটে করবেন, মেইন নেট এটা কিন্তু মেইন নেট ইউজ করতে হবে আপনার। উইথড্র করবেন মেইন নেটে এবং স্টেকিং করতে হবে মেইন নেটে। তো এই গ্যাস ফি দেখে কাজ করবেন, যদি দেখেন গ্যাস ফি বেশি আছে তাহলে এখন করবেন না, এবং গ্যাস ফি কম হলে করে নেবেন যারা করতে যাচ্ছেন। এখানে কোনো জোর জবরদস্তি নাই যে আপনাকে করতেই হবে। তো এখানে গ্যাস ফি কাটবে $2 দেখাচ্ছে ওরা, এটা হচ্ছে এদের ওয়েবসাইটের গ্যাস ফি, এবং যেটা ইথেরিয়ামে গ্যাস ফি আছে ওটা আবার আলাদাভাবে কাটবে। আর এখানে উইথড্র করার সাথে সাথে আপনি ওই দিনে আপনি ব্যাক নিতে পারবেন না, উইথড্র করতে পারবেন না লক করার সাথে সাথে। তো অবশ্যই 7 দিন আপনাকে ওয়েট করতে হবে, তারপর আপনি এখান থেকে উইথড্র করতে পারবেন। তো আমি লকে ক্লিক করলাম, তো আমি 7 দিন না, যতদিন না সেকেন্ড এয়ারড্রপ দেয় ততদিন আমি এটা লক করে রাখলাম, এবং টোকেনের দাম যদি বাড়ে আরও ওখান থেকেও একটা বেনিফিট চলে আসবে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এপ্রুভ ফি আপনার $1.37। এরপর আরও একটা ফি যাবে, তো সেটাও দিতে হবে, দেখি ওইটা কত চাই।
এটা শুধুমাত্র আপনার লক করার জন্য ফি যাচ্ছে, এবং এখান থেকে যখন বের হয়ে আসবেন আপনি আনলক করবেন তখনও কিন্তু আপনার ফি লাগবে। তো সেটা তখন দেখা যাবে। এখন আপাতত লক করার জন্য কতটা লাগতেছে দেখি। তো ওখানে প্রায় $1.5, এখানে $4.42। এখন আপনার গ্যাস ফি আছে 10-এর মতো, ওই জন্য $4 লাগতেছে। হয়তো 5-6 গ্যাস ফি যখন আসবে তখন $2 আপনার এখান থেকে হয়ে যাবে। তো আমি এটাই করে দিলাম, টোটাল $6 মতো গেল জাস্ট আপনার স্টেক করার জন্য, লক করার জন্যই। তো এখানে লক সাকসেসফুল লেখা চলে আসছে, তো এটা আমি ক্রস করে দিলাম। তো এটা কিন্তু আমার লক হয়ে গেছে। তো এখন যদি আমি কি বলে কই গেল রে, 3 ডটে ক্লিক করে এই যে সেট SATS লেখা আছে এটাতে আসি, এখানে দেখতে পারবেন যে আপনার সেটস কালেক্ট হবে। তো এটা যার যত বেশি কালেক্ট করতে পারবেন, যে যত বেশি করতে পারবেন তার সে সেকেন্ড এয়ারড্রপ তত বেশি বড় ধরনের পাবে। এবং এখানে শুধু একটা অপশন না, এখানে বেশ কয়েকটা অপশন আছে। ইথেনা টোকেন আপনি স্টেক করে করতে পারেন লক করে, অথবা পেনডেলে, আপনার পেনডেলে ওয়েবসাইট আছে, ওখানে যারা অ্যাড করেছে ওখান থেকেও করতে পারেন। লিকুইডিটি পোল অ্যাড করেও করতে পারেন, লেয়ার 2 দিয়েও করতে পারেন, মানি মার্কেট, এগুলো দিয়ে কী জিনিস আমি জানি না, এগুলো আইডিয়া নেই তেমন। তো সে যাই হোক, আপনি এগুলোর মাধ্যমেও কিন্তু পয়েন্ট কালেক্ট করতে পারেন। এবং শুধু যে ওইটাই আছে এটা না, এটার ভেতরে আবার আরও অনেক কিছু আছে। USDE আপনি হোল্ড করলেও আপনার এখান থেকেও পাবেন 5x 20 আছে আপনার যদি USDE এটা লক করেন তাহলে। এবং USDE যেটা আছে এটা স্টেক করলে 2x পাবেন। আরও বহুত কিছু আছে, যে এখানে থেকেও আছে অনেক কিছু, আপনি এইভাবে এগুলো দেখে নিতে পারেন। এগুলো থেকেও কিন্তু আপনি এই যে পয়েন্টটা আছে পয়েন্টটা কালেক্ট করতে পারেন। আর আমার এই 82.5K থেকে কালেক্ট হয়েছে আমি জানি না, যাই হোক কালেক্ট হয়েছে যেহেতু ভালো হয়েছে, লস নাই। তো এই হচ্ছে বিষয়। ইথেনার সেকেন্ড এয়ারড্রপ আমি দেখাই দিলাম যে আপনি কীভাবে জয়েন করবেন এবং এলিজিবল হবেন। জাস্ট আপনার ইনার যে টোকেনটা আছে ওটা আপনি লকে লাগাই দিলে আপনি সেকেন্ড এয়ারড্রপের জন্য এলিজিবল হয়ে গেলেন। এখন কতগুলো পাবেন না পাবেন এটা আমি জানি না, তবে এলিজিবল হবেন এতটুকু বলতে পারি। আর কি বলে আপনার সেকেন্ড এয়ারড্রপ খুব যারা বেশি বেশি স্টেপ করতে পারবে, বেশি বেশি ওদের যে পয়েন্ট আছে কালেক্ট করতে পারবে, তারাই ভালো এয়ারড্রপ পাবে, এতটুকু আমি বলতে পারি। আর যারা অল্প করে করবেন তারা তেমন ভালো এয়ারড্রপ পাবেন বলে আমি আশা করি না। তো যে যাই হোক আমি বলে দিলাম। এখন চলে আসি নেক্সট স্টেপে, ওটা এয়ারড্রপ শেষ। এখন আমি নেক্সট যেগুলো দেখাইতে চাইছিলাম সেগুলো আপনাদেরকে দেখাই দিই। তো এখন কি দেখায়, রেঞ্জোটা দেখাই দিই, এটা ইম্পর্টেন্ট, এটা অনেকেই করতে চাচ্ছেন। আর জেকে সায়েন্সের একটা কথা বলবো, অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন। এখন আমি রেঞ্জোটা দেখাই। তো রেঞ্জো অলরেডি দেখতে পাচ্ছেন বাইন্যান্স লান্স পোর্টে তো চলে আসছে, লান্স পোলে এখানে ক্লিক করলে আপনি দেখতে পারবেন ফুল ডিটেলস আসলে কী কী আছে না আছে। তো এখন এটাতে অনেকে জয়েন করতে চাইবেন, তো যারা জয়েন করতে চাচ্ছেন এই যে লিঙ্ক আছে এখানে ক্লিক করতে পারেন। এখানে ক্লিক করলে আপনার এখানে দেখেন আমি 3টা দেখাইছিলাম, একটা রেঞ্জো টু কারাক, একটা দেখাইছিলাম রেঞ্জো টু ব্ল্যাক উইং, একটা দেখাইছিলাম রেঞ্জো টু জিরকুট। এটাও ইম্পর্টেন্ট, এটাও ইম্পর্টেন্ট, এটাও ইম্পর্টেন্ট। তো এগুলোতে যারা করেছেন তিনোটাতে কিন্তু আপনার রেঞ্জো পয়েন্ট কালেক্ট হয়েছে, এবং রেঞ্জো পয়েন্ট কালেক্ট হওয়ার কারণে কিন্তু ওই পয়েন্ট অনুযায়ী আপনাকে এয়ারড্রপ দেওয়া হবে। তো এখন অনেকে জয়েন করতে চাবেন, তো এখন যারা জয়েন করতে চাচ্ছেন আপনি করতে পারেন। তবে রেঞ্জো এয়ারড্রপের জন্য আপনি কতটা এলিজিবল হবেন কি হবেন না, বা ওখান থেকে আপনি কীরকম রেওয়ার্ড পাবেন, এটা আমি এখন বর্তমান যারা জয়েন করতে চাইছেন তাদেরকে কোনো গ্যারান্টি দিতে পারবো না। বাট আপনি যদি এই যে রেঞ্জো টু কারাক জয়েন করেন, অথবা রেঞ্জো টু ব্ল্যাক উইং, অথবা রেঞ্জো টু জিরকুইট, এইভাবে যদি আপনি জয়েন করেন যেভাবে এখানে আমি দেখাইছি, তাহলে আপনি এই যে কারাক যে এয়ারড্রপ আছে এটার জন্য আপাতত আপনি অনেকটা আর্লি ইউজার হিসেবে রেওয়ার্ড পাবেন। ব্ল্যাক উইং, জিরকুইট এগুলোর জন্য আপনি কিন্তু ভালো একটা রেওয়ার্ড পাবেন, এগুলোতে আপনার এখনও চান্স আছে অনেকটা। তার সাথে রেঞ্জোটা যদি দিয়ে দেয় তো এটা আপনার কি বলে কপাল আর কি। আর যদি না দেয় তাহলে এখান থেকে কিছু করার নাই, কারণ যারা আগে জয়েন করেছে তাদের জন্যই, আর্লি ইউজারদের জন্যই বিশেষ করে ভালো বেনিফিট রেওয়ার্ড দেওয়া হয়। তো যাই হোক আশা করি বুঝেছেন, যারা ভিডিওটা এই পর্যন্ত দেখেছেন তারা এটার ডিটেলসটা বুঝে গেছেন। তো কমেন্ট করে যদি বুঝতে না পারেন তো কমেন্ট করবেন, আরও ভালোভাবে বুঝাই দিব, সমস্যা নেই। তো এখন মিন করতে পারেন এগুলো, ওইটা অবশ্যই এটা হচ্ছে আপনার
মিন্ট জোড়া এবং আপনার বেস, এই দুইটা এয়ারড্রপের জন্য এই এনএফটিগুলো শেয়ার করে। তো যারা চাচ্ছেন মিন্ট করে নিতে পারেন, মিন্ট করে রাখেন, দেখি ওগুলোর জন্য এয়ারড্রপ দিতে পারে। তারপর আপনার এলএল লাইটলিং যেটা ছিল ওটার এয়ারড্রপ ক্লেম আসছে, এটা ক্লেম করে নেবেন। এটা আপনার কন্ট্যাক্ট অ্যাড্রেস সেট করে নেবেন টোকেন। আমি নট এলিজিবল, এটা আমি করি নাই, আমি করতেও চাচ্ছি না, এটা তেমন আমার ভালো লাগে নাই বিষয়টা। ফ্রিতে যেটা চলতেছে, ফ্রিটা থেকেই যেটা পাবো ওটাই ভালো মনে করি আমি, কোনো ইনভেস্ট করবো না। আর যেটা দেখাইতে চাইছিলাম সেটা আসে না কে, হ্যাঁ এটা এটাকে জয়েন করে নেবেন অবশ্যই। এটা কিন্তু বাইন্যান্স ইনভেস্ট করেছে এটাতে, কিন্তু অবশ্যই এটাতে জয়েন করবেন। এই যে এটা জয়েন করার জন্য বেশি কিছু করতে হবে না, জাস্ট ক্লিক করবেন, মাইনে ক্লিক করবেন এবং এখান থেকে ক্লিক করলে এখান থেকে একটা মাইনিং অপশন পাবেন, মানে ওপেন করার অপশন পাবেন। এটা ওপেন করে দিবেন, আপনার ওখানে দেখতে পারবেন 1 2 3 এভাবে কিন্তু সংখ্যা উঠতেছে, তার মানে আপনার মাইনিংটা হচ্ছে। তারপর এখানে আপনি চলে আসবেন স্পিন অপশনে। স্পিন অপশনে আসলে কী করবে, এখানে আপনি ডেইলি স্পিন করতে পারবেন এবং স্পিনের আপনার যদি লাক ভালো থাকে তাহলে আপনি যদি $20-25 পেতে পারেন। আমি $1 পেয়েছিলাম, আপনি $20-25 স্পিন পেতে পারেন। এই যে দেখেন, রেফার করলে হয়তো আরও স্পিন দিচ্ছে, আমার একটা স্পিন ছিল, এখন দেখি 2টা আছে। তো এখানে দেখেন $5 আছে, 250, এটা গোল্ড কয়েন নাকি, 10 সেন্ট আছে, $10, সরি হ্যাঁ $10 আছে, 40-50 সেন্ট, আরও অনেক কিছু আছে। তো দেখি 2টা স্পিন করে দেখাই আপনার কি আসে। 10 সেন্ট আসছে। এই যে এখানে কিন্তু আপনার রেওয়ার্ডটা অ্যাড হচ্ছে এবং এটা কিন্তু উইথড্র করা যাবে আপাতত। এটা আপনার ওদের যে বোর্ডটা আছে, বোর্ডটা কিন্তু আপনার কাজ করতেছে না, খুবই স্লো কাজ করতেছে। তো এই যে চিপগুলো কালেক্ট হচ্ছে, এই চিপগুলো আপনি কিন্তু এখানে 50 চিপ আমি দেখাই দিচ্ছি একটা, যে এখান থেকে কিন্তু 50 চিপ আমার কেটে নিল, একটা স্পিন কিন্তু আমি ফ্রিতে পাইলাম। এখন রেওয়ার্ড কী পাইলাম 50, আবার সে আপনার 50 চিপসই পাইছি, কোনো ডলার পাই নাই, 50 চিপ পাইছি। তো 0.05 পাইছি, এটা কিন্তু বাড়তেছে দেখেন। তো এটা আমি আর কালেক্ট করতেছি না। এইখানে আপনি আপনার ডলারটা দেখতে পারবেন এবং আপনি এখানে ওয়ালেট অপশন আছে, ওয়ালেট অপশনে যাইলে কিন্তু আপনি দেখতে পারবেন আপনার ডলার শো করবে। বাট এখন কিন্তু ওদের যে ওয়েবসাইট ডাউন, সরি ওয়েবসাইটটা না, বোর্ডটা, এটা হচ্ছে বোর্ড, এটা ওদের পুরাই ডাউন, এখন কাজ করতেছে না। তো যখন কাজ করবে তখন আপনি এটা মানে তারপরেও যদি এখানে এভাবে আপনি ক্লিক করে একটু সময় দিয়ে থাকেন তাহলে কিন্তু আসতেছে, এটা ওপেন হচ্ছে, তো সময় নিচ্ছে আর কি। তো আপাতত আমি এটা আর দেখাইতে পারলাম না আপনাকে, এতটুকুই। এই হচ্ছে বিষয়, এটা আর বেশি কিছু না, জাস্ট এভাবে আপনাকে আসতে হবে, দিনে 2-3 বার আসবেন, মাইনে আসে, মাইন করা স্টার্ট করে দিবেন আপনার হয়ে। তো এটা তো ডিটেলস দেখাই দিলাম। তো এটা বাইন্যান্স লাঞ্চ বলে অ্যাড হয়ে যাচ্ছে, জয়েন করবেন। আর জিরকুট, যে আমি অলরেডি বলে দিচ্ছি আপনাকে যে বাইন্যান্সে আপনার লিস্ট হচ্ছে আপনার কি রেঞ্জো, এবং রেঞ্জো টু আমরা জিরকুট জয়েন করেছিলাম। তো জিরকুটেই অলরেডি জিরকুটের যে পয়েন্ট আছে সে পয়েন্টগুলো আর্ন হচ্ছে আমাদের, সেগুলো দেখাই দিই আপনাকে। আরেকটা জিনিস, এখানে আপনারা কনফিউজ হবেন না, এতে দেখেন জিরকুটের আমার 552 পয়েন্ট অ্যাড হয়েছে। তো আপনি আপনার পয়েন্ট দেখতে পারবেন, পয়েন্টে আসে। আর কনফিউজ হবেন না, রেঞ্জো যারা কাজ করতে চান, এখানে কিন্তু সবারই পয়েন্ট আপাতত 0 করে দিয়েছে ওরা। এখানে কিন্তু যদি দেখেন পয়েন্টটা, যদি দেখেন এখানে কিন্তু কতগুলো পয়েন্ট আছে আপনি কিন্তু দেখতে পারবেন না, আর পয়েন্ট কিন্তু 0 করে দিয়েছে ওরা। এই যে 0 করে দিচ্ছে, এটা সবারই, এখানে ভয় পাওয়ার কিছু নাই, এটা সবারই সেম অবস্থা। তো এটা ঠিক হয়ে যাবে। আর আমার জানার মধ্যে এটা মনে হয় স্ন্যাপশট ওরা নিয়ে নিয়েছে নাকি, ওই জন্য এরকম হইতেও পারে, আমি শিওর না, আমি জাস্ট আপনার একটা ধারণা দিলাম এরকম হইতে পারে। তো হচ্ছে বিষয় এটার। আর ছিল যে মেশন, এটাও একটা ইম্পর্টেন্ট, এটাও দেখাই দিই। MSN যেটা ছিল আমরা কালেক্ট করেছিলাম টেস্ট নেটে, তো এটা জাস্ট আপনাকে কী করতে হবে, ওইখানে যা স্টেক করে দিবেন, এই ওয়েবসাইটে যাবেন, এই যে ওয়েবসাইটে যাবেন, কপি করলাম, দেখাই দিই, অনেকে নাও বুঝতে পারেন। MSN যেটা ছিল এটা কিন্তু আমি দেখাইছি আপনার কীভাবে ক্লেম করবেন না করবেন। সবারই কিন্তু টেস্টনেট যে শিপল যে ছিল ওখানে কিন্তু টোকেনটা ছিল,
তো দেখেন এখানে আসছে জাস্ট স্টেকে ক্লিক করবেন, এইভাবে আপনার স্টেক হয়ে যাবে ব্যালেন্সটা। আমি আমার পুরো ব্যালেন্সটা স্টেক করে দিয়েছি যতটা ছিল। তারপর নিচে দেখতে পাবেন যে নিচে এটা একটা টোকেন আপনার কিন্তু আর্ন হচ্ছে। এই টোকেনটাও কিন্তু টেস্টনেটেরই টোকেন। এখান থেকে কিন্তু টেস্টনেটে এটা মাইনিং হচ্ছে, টেস্টনেটের কাজ হচ্ছে। বা টেস্টনেটের কাজ করার জন্য কিন্তু এখান থেকে আমরা এয়ারড্রপ পাবো, এবং এমএসএন যেটা আছে ওটা তো আছেই, ওটার এয়ার তো পাবোই, এতটুকুই, আর বেশি কিছু না। এটা ওভাবে করে নেবেন। আর আপনার এই যে এসপিপি এয়ারড্রপ, এটা অলরেডি, হ্যাঁ এটা কোডের এয়ারড্রপ অলরেডি জয়েন করেছেন আপনারা জানেন। ইউএস মিমি এনএফটি আপনার হট টোকেনের, এটা মনে হয় আপনার ক্লেম স্টার্ট হয়ে গেছে নাকি, দেখি একটু ওয়েট করেন। মিন্ট ইজ ওভার, মানে এটা শেষ হয়ে গেছে। আমি আপডেট দিয়েছিলাম আপনাকে, যারা মিন্ট করেছেন তো করে ফেলেছেন। এখন কি অবস্থা দেখি। তো এখান থেকে আপনি এটা বাই সেল করতে পারবেন। এক নেয়ার 1.4 0.9 নেয়ারে বাই সেল হচ্ছে। মিন্টিংয়ের জন্য তো কত কী নিয়েছে আমি জানি নাই, আমি করি নাই, দুইটাই করি নাই। তো ওগুলাতে আমি ইন্টারেস্ট না তেমন বেশি, তো আমি এগুলো করি নাই। তো আমি কিন্তু বলে দিয়েছিলাম যে টাইম কাউন্ট হচ্ছে, তার মানে এখন বাকিটা আপনাকে দেখতে হবে। তো এটা টোকেনটা একটু অ্যাড করে দেখবেন, যারা বেস আর ওয়ার্ককাস্ট ইউজ করতে চান। $9 টোকেন দিয়েছে কিন্তু আমি পাই নাই। আপনি এই যে কন্ট্যাক্ট অ্যাড্রেসটা আছে আসে যায় বেস চেনে অ্যাড করে দেখবেন। তারপর কি আছে দেখি। তারপর আরেকটা আছে, সেটা হচ্ছে ইয়েস কয়েন। আমাকে এই জিনিসটা কিন্তু খুব ভালো লাগতেছে, আপনি এটাতে জয়েন করতে পারেন। তো এই যে এখানে ক্লিক করলে কিন্তু জয়েন হবে। আমি দেখাই দিই, একটু আপনাকে দেখাই দিই। এই যে এখানে আসে কিন্তু আপনাকে ইসের যে নোট কয়েন ছিল, সেম নোট কয়েনে এভাবে ক্লিক করতে হয়েছিল, এটা এরকম না। এটা জাস্ট 2-3টা আঙুল স্ক্রিনের সামনে দিয়ে আপনি জাস্ট এমন করবেন, আপনার কিন্তু এটা কালেক্ট হবে। তো আর নিচে দেখতে পাচ্ছেন যে আপনার একটা হলুদ দাগ এদিক যাবে, এটা এখানে আসলে কিন্তু কাজ শেষ। বুস্টে আসে আপনি বুস্ট করতে পারেন, এবং আর্ন যে অপশন আছে, আর্ন অপশনে আসে আপনি ওদের সোশ্যাল মিডিয়ার কিছু টাস্ক আছে, টাস্কগুলো কমপ্লিট করে নেবেন। তাহলে আপনার পয়েন্ট পাবেন কিছু, এই যে পয়েন্ট, এগুলো থেকে কিন্তু এয়ারড্রপ দিবে ওরা। তো অবশ্যই এগুলো মিস করবেন না, নিয়ে নেবেন। আর বোস্টে ক্লিক করে আপনি বোস্ট করবেন, এবং এখান থেকে আপনি প্রতিদিন 3টা বক্স পাবেন, এই 3টা বক্স কালেক্ট করবেন। এবং এখানে মনে করেন আপনি ক্লিক করলেন, এখানে ক্লিক করার পর ব্যাক হয়ে আসবেন। আসার পর এগুলো আপনি আগে শেষ করে ফেলবেন। এখানে যখন এইভাবে করবেন, ক্লিক এইভাবে কাজ করবেন, তখন কিন্তু আপনার বক্সটা যেটা আছে, সে বক্সটা কিন্তু আপনার এই যে বক্সটা আছে, সে বক্সটা এখানে চলে আসবে। সে বক্সটার উপর যখন ক্লিক করবেন, তখন উপর থেকে অটোমেটিক এই কয়েনগুলো পড়বে। যখন এই কয়েনগুলো পড়বে, তখন এই কয়েনগুলো আর্ন করতে হবে, এক কথায় এভাবে টাচ করতে হবে, আর্ন করতে হবে। তো এখানে জাস্ট এটাই হচ্ছে কাজ, যে আপনার এভাবে আর্ন করতে হবে। আর যখন আপনার পুরোপুরি এই যে হলুদটা এখানে চলে আসবে, আর এখানে আর্ন হচ্ছে না তাড়াতাড়ি, তখন আবার বুস্টে ক্লিক করবেন, এবং এখানে ক্লিক করলে আপনার এনার্জিটা ফুল হয়ে যাবে। এখানে এখানে আপনার ফুল, এই যে দাগটা আছে, দাগটা ফুল এনার্জিতে চলে আসবে। এবং দিনে আপনি 3বার এটা এসে দিনে আপনি এখানে 3টা এনার্জি নিতে পারবেন, এবং 3টা বক্স আপনি প্রতিদিন কালেক্ট করতে পারবেন। তো এইগুলো কালেক্ট করে এখান থেকে আপনাকে পয়েন্ট আর্ন করতে হবে। এই পয়েন্টটা যত বেশি আর্ন করতে পারবেন, তত বেশি আপনি এখান থেকে এয়ারড্রপ পাবেন। এবং এগুলো আপনার হচ্ছে বোস্টিং রেট, আরও আপনার মানে কোথায় যে পয়েন্ট যেটা আর্ন হচ্ছে, সরি চলে গেল, আরেকটু দেখাই দিই। এই যে এটা যেরকম আমি এটার উপর যদি একটা ক্লিক করি, এই যে পরবর্তীতে আরেকটা যে অপশন আসতেছে, ও সেই অপশনটা কিন্তু আপনার কি বলে দ্রুত আসতেছে। দেখেন, কারণ এই দ্রুত আসতেছে, এটার কারণ হচ্ছে আপনার ওই যে আমি বোস্ট করেছি, বোস্টের কারণে কিন্তু আমার দ্রুত আসতেছে। যারা বোস্ট করে নেয় তাদের কিন্তু আস্তে আস্তে আসবে। তো ওই জন্য মাঝে মাঝে যদি দেখেন আমার কিন্তু একটা বক্স আসছে, যে বক্স, এখন দেখেন আমি কিন্তু এভাবে করে কালেক্ট করতেছি। সেম টু সেম আপনাকেও কালেক্ট করতে হবে এভাবে। তো 2-3টা আঙ্গুল দিয়ে কালেক্ট করি, তার জন্য মিস না হয় একটাও। তো 3টা আঙ্গুল বসাই দিচ্ছি আমি ওখানে, দেখেন। তো এভাবে আপনাকে এগুলা কালেক্ট করে নিতে হবে। তো আমি এগুলো সম্পূর্ণ কালেক্ট করি, তারপর আপনাকে দেখাচ্ছি, একটু ওয়েট করে। তো আমার কালেক্ট শেষ। তো এই যে তারপর কালেক্ট শেষ হয়ে গেল, এগুলো আপনি ক্লিক করে আপনি
নিতে পারেন বুস্ট করে, আবার আপনার আসবে, বা একটু ওয়েট করবেন, তারপর আবার দেখবেন এটা পূরণ হয়ে যাবে, আবার আসে, এরকম করবেন। এবং এখানে আপনি দেখতে পারবেন যে আপনার র্যাঙ্কটা কিসে আছে, গোল্ডে না ব্রোঞ্জে না কোথায়। তো র্যাঙ্ক যত বেশি করতে পারবেন তত বেশি আপনার লাভ। এই হচ্ছে বিষয় এটার, আর বেশি কিছু না। তো জয়েন করে না দেখি কি হয়, এখান থেকে ভালো কিছু হতে পারে আমি আশা করি। তো তারপর কি আছে, এক্সাম টেস্টনেট, এটা পারবেন। আরেকটা জিনিস দেখাই দিই, এটা ইম্পর্টেন্ট মনে হচ্ছে, লেয়ার 3 এয়ারড্রপ বেশি দিন নাই, আপনারা এটাতে জয়েন করে নেবেন। 20 দিনের মতো ছিল, এখন আরও কমে গেছে, আপনার 18 দিনের মতো আছে। তো এর ভিতরে আপনি কি করবেন, আপনার যে কিউব, এখান থেকে কিউব আছে, মিনিমাম 100 কিউব আপনি এখান থেকে কালেক্ট করে নেবেন। একটু দেখাই দিই, প্রথম লিঙ্কটা আমি কপি করে মনে করেন এখানে আনলাম। কিউব হচ্ছে এটাই যে আপনার ওখানে টাস্কগুলো আছে যেগুলো, ওগুলো টাস্কগুলো কমপ্লিট করবেন, কমপ্লিট করলেই আপনার ওটাকে কিউব বলতেছে ওরা। তো এখানে দেখেন কি আসতেছে, এই যে আমার কমপ্লিট দেখাচ্ছে যে কমপ্লিট, আপনি ওইভাবে কমপ্লিট করে নেবেন যতগুলো পারেন। মিনিমাম 100টা এখান থেকে করতে হবে। প্রথম লিঙ্কের যে কয়টা আছে সব কয়টাই করবেন, প্রথম লিঙ্কেরটা মিস করবেন না, ওটার সব কয়টাই করবেন। তারপর সেকেন্ড লিঙ্ক থেকে আপনি বাছাই করে করে করতে পারেন, যেটা আপনার ভালো লাগে আপনি সেটা করবেন, যেটা ভালো লাগে না সেটা আপনি নাও করতে পারেন। এখান থেকে দেখবেন যে অনেকগুলো ফ্রি টাস্ক আছে যেগুলোতে ডলার ছাড়াই কিন্তু কাজ কমপ্লিট হয়, এখানে আপনি খুঁজে দেখবেন অনেকগুলো পাবেন সেরকম টাস্ক। তো সেই টাস্কগুলো অবশ্যই কমপ্লিট করে নেবেন এবং মিনিমাম 100টা করার ট্রাই করবেন। 100টা যারা করবেন তারা 100% শিওর থাকেন যে আপনি L3 এয়ারড্রপের জন্য এলিজিবল হয়ে গেছেন। 100 কিউব আপনাকে করতে হবে, মিন্ট, মানে 100টা কিউব যদি আপনি মিন্ট করেন তাহলে আপনার একটা ক্রিটেরিয়া ওদের লেয়ার 3 এলিজিবল হয়ে যাবেন। তো এই হচ্ছে বিষয়, আশা করি বুঝতে পেরেছেন। আর তারপর ভলিউম আপনি করতে পারেন লেয়ার 3, যে কোনো চেনে আপনি ভলিউম বাড়াইতে পারেন, ওখান থেকেও আপনি এলিজিবল হবেন। সোলংয়ের এয়ারড্রপ দিয়ে দিচ্ছে ওরা, যে 150টা করে টোকেন, যারা কাজ করেছেন প্রত্যেকেই সেম টোকেন পেয়েছি আমরা। দেখি এখন লিস্ট যেদিন হবে সেদিন আমি বলে দেবো আপনাদের। আভাইল নামে একটা এয়ারড্রপ দিয়েছে, যারা আরবিট্রাম, পলিগন, অপটিমিজম, জিকে সায়েন্স ইউজার, তাদেরকে কিন্তু টোকেন দিচ্ছে। আমি এখানে 696টা টোকেন এখানে দেখাচ্ছি এলিজিবল আমার ইভিএম ওয়ালেটে। তো অন্য ওয়ালেটগুলোই নয়, মেটামাস্ক ওয়ালেটে আমি এলিজিবল আছি। আর এটা শুধুমাত্র পিসিতেই দেখা যাচ্ছে, মোবাইলে কিন্তু দেখা যাচ্ছে না। তো আপনি এটা চেক করে নেবেন, দেখেন এলিজিবল আছেন কি না। 600 মিলিয়ন টোকেন ওরা দিচ্ছে, তো আমার মনে হচ্ছে এখান থেকে ভালো রেওয়ার্ড একটা আশা করা যায়। তো শিওর না আমি, তবে পুরোপুরি যে পাবো এরকমও না, তবে কিছু একটা পাবো এখান থেকে আশা করি, আর সেটা ভালোই হবে এরকমও আশা করি। তো যারা এলিজিবল আছেন মিস করবেন না, ওয়ালেটটা কানেক্ট করে চেক করে নেবেন, ওটাই আপনার ক্লেম অপশন হতে পারে। বা এখন ক্লেম কিন্তু করে আপনি টোকেনটা নিতে পারবেন না, কারণ সেরকম কোনো অপশন আসে নাই। এটা আসলে আমি আপনাদেরকে জানাই দিব। তো অবশ্যই চেক করে জানাবেন যে আপনি এলিজিবল আছেন কি না। তারপর দেখি আরেকটা জিনিস, ডিওয়াইএম স্টিকার যারা আছেন তারা চেক করে নেবেন, এই লিঙ্কে যায়, নিম নামে একটা এয়ারড্রপ ওরা দিয়েছে। তো অবশ্যই ওয়ালেট কানেক্ট করে চেক করবেন, এটাই ক্লেম, আপনার নিম ক্লেম মনে হচ্ছে আমার। ওয়ালেটে কানেক্ট করবে, বা সরি ওয়ালেট কানেক্ট নয়, ওয়ালেট পেস্ট করে দেখতে পারবেন যে আপনি এলিজিবল আছেন কি না, যদি থাকেন তো হয়ে গেছে। আর এখান থেকে টোকেন কতগুলো পাইছেন সেটা জানাই দিবেন। আর নিম টোকেনের প্রাইস আমি আশা করি $2 প্লাস হয়ে যাবে, বিনেন্সও লিস্ট হইতে পারে, এটা ভালো একটা টোকেন। তো অলরেডি এটা কিন্তু আপনার কি বলে মার্কেট সাপ্লাই, আপনি দেখেন যে এতগুলো সাপ্লাই, ইনিশিয়াল সাপ্লাই আছে, আনলক হবে কত পার্সেন্ট, অপটিমিজম দেখাচ্ছে, প্রাইস দেখাচ্ছে আপনার $5.5। তো যাই হোক, এটা পরবর্তীতে আমি আরও আপডেট দিব, বাট এখন অবশ্যই আপনি ওয়ালেটটা চেক করবেন, এভাবে করতে হবে, নাহলে নেক্সটে আপনার ক্লেম নাও হইতে পারে, নিমের এই সিস্টেম হইতে পারে, যেরকম আপনার নাম আদার ছিল সেম টু সেম এটাও। তো অবশ্যই কানেক্ট করে দেখবেন কি হয়। তারপর দেখি কি
আচ্ছা, অনেকে এটা নাও বুঝতে পারেন যে লেয়ার জিরো টাস্কটা এটা কিন্তু এগুলো কিন্তু আমি এই চ্যানেলে কিন্তু শেয়ার করি না, এটা কিন্তু আমি ভিআইপিতে শেয়ার করেছিলাম এবং এই যে ভিআইপিতে, এবং এখানে 38 জন আছেন, আমি শেয়ার করেছিলাম এটার লিঙ্কটা আপনাদের সাথে, যে কে জয়েন করতে চাইলে জয়েন করতে পারেন। বাট এখন আর সে অপরচুনিটি নাই, শেষ। এখন যারা জয়েন করেছেন তারা ওখানে দেখতে পারবেন, অনেক কিছু শেয়ার করি ওখানে আমি, যেগুলো আমার কাছে ইম্পর্টেন্ট মনে হয় সেগুলো শেয়ার করি, এবং তার সাথে সাথে আমি এদিকও দিই, এগুলা যদি এটা খারাপ না, বাট এটা এখানে শেয়ার করেছি কারণ এটা খুবই ইম্পর্টেন্ট আমার কাছে মনে হয়েছে যারা লেয়ার জিরোতে কাজ করতেছেন তাদের জন্য। তো এখানে আপনার কী করতে হবে আমি জাস্ট বলে দিচ্ছি, দেখাতে পারবো না কারণ আমি টাস্ক করে ফেলেছি কমপ্লিট। তো এখন আমি জাস্ট আপনাকে বলে দিচ্ছি, যারা করতে যাচ্ছেন আমার ভয়েস শুনে বুঝতে পারবেন। তো এখানে সবার প্রথম আপনাকে WBNB যে টোকেনটা আছে সেটা আপনার বিএনবি চেনে আপনাকে বাই করতে হবে। প্যানকেকে যায় আপনি WBNB এই টোকেনটা বাই করবেন, ভালোভাবে দেখেন, এখানে যায় আপনি WBNB বাই করবেন, বাই করার পর চলে আসবেন এই যে লিঙ্কটাতে, এখানে আসার পর আপনাকে ট্রান্সফার করতে হবে আপনার যে WBNB টোকেনটা আছে ওটা আপনাকে, আর এই যে WBNB টোকেনটা যে কোনো একটা চেনে আপনি যে করবেন, ব্রিজ করবেন, মানে এক বিএনবি চেন থেকে অন্য চেনে নেবেন, আবার ওই সেই চেন থেকে বিএনবি চেনে নিয়ে চলে আসবেন, তারপর আবার আপনি প্যানকেকে যায় আপনি বিএনবি বানিয়ে নিতে পারেন, তারপর আপনারটা যে বিএনবি আছে সেটা উইথড্র করে নিতে পারেন। তারপর নেক্সট হচ্ছে আপনার এটা প্রথম টাস্ক চলে গেল এবং এটা হয়ে গেল। এটার করার কারণে আপনি কিন্তু ট্রানজেকশনও করলেন, ভলিউমও হইল আপনার, বেশি ডলার দিয়ে যদি করেন বেশি ভালো, বড় ধরনের ভলিউম হবে, এটাই হচ্ছে আপনার বিষয়। আর লেয়ার জিরো অ্যাডোবের জন্য আপনি এলিজিবল হতে পারেন এটা করার কারণে। তারপর আপনার নেক্সট আপনি চলে যাবেন, এখানে যায় আপনাকে ইথেরিয়াম মেইননেট কানেক্ট করতে হবে। তারপর ওখানে আপনি কানেক্ট করার পর ওখানে সোয়াপ অপশন হবে, সোয়াপ বাই সেল যে করে সোয়াপে যাবেন, ওখানে যায় আপনি টিনেট লিখে সার্চ করলে এই টোকেনটা বাই করতে হবে, ওই টোকেনটা বাই করতে পারেন, অথবা আপনি টিনেট যে টোকেনটা আছে সেই টোকেনটা আপনি get.io থেকেও বাই করে আপনার ওয়ালেটে নিলেন। মেইননেট আপনার ইথেরিয়াম মেইননেট কিন্তু ইউজ করতে হবে, সেখানে নিলেন, নেওয়ার পর আপনি এই লিঙ্কে চলে যাবেন, এখানে যায় আপনার যে টিনেট যে টোকেনটা আছে সেই টোকেনটা আপনাকে ব্রিজ করতে হবে ইথেরিয়াম চেন টু যে কোনো একটা চেনে নিলেন, নেওয়ার পর আবার সেই চেন থেকে আবার ইথেরিয়াম চেনে আপনি ব্যাক নিয়ে আসলেন, অথবা আপনি ডাইরেক্ট সেটা আবার সিলেক্ট করে দিতে পারেন, সেন্ড করে দিতে পারেন get.ioতে, তারপর আপনি সেল করতে পারেন, অথবা আপনি যদি ব্যাক নিতে চান ব্যাক নিলে বেশি ভালো কারণ ডবল ট্রানজ্যাকশন হবে। তো ব্যাক নিয়ে নিলেন, ব্যাক নিয়ে নেওয়ার পর আবার আপনি চলে আসলেন এখানে এসে আপনার টিনেট যেটা আছে সেটা সেল করে আপনি আবার নিয়ে নিলেন আপনার ইথেরিয়াম। তারপর আছে আপনার আইপিটি সায়েন্স সোয়াপে যাবেন, যাই লিনিয়ার চেন কানেক্ট করবেন, এখানে আপনার লিনিয়ার চেন কানেক্ট করতে বলা হয়েছে। তারপর এখান থেকে আপনাকে আইপিটি টোকেন নামে অপশন আছে, এটা সার্চ করবেন, সায়েন্স সোয়াপে যায় আইপিটি টোকেন বাই করবেন, বাই করার পর আপনি চলে আসবেন এখানে আসার পর আইপিটি আপনাকে ব্রিজ করতে হবে, সেম টাস্ক আবার যে কোনো একটা যেটা সাপোর্ট করে যে চেন সেই চেনে আপনি ব্রিজ করলেন, ব্রিজ করার পর আবার ব্যাক নিয়ে নিলেন, ব্রিজ ব্যাক করলেন, একবার ব্রিজ ব্যাক নিলেন, তারপর আবার সায়েন্স সোয়াপে যায় আপনার যে লিনিয়ার ইথেরিয়াম ছিল সেটা আবার নিয়ে নিলেন। এই সেম টু সেম প্রতিটা এরকমই টাস্ক, অন্য কোনো কিছু নাই এখানে। তো অন্য কিছু থাকলে আমি সেটা দেখাই দিই, অন্য কিছুই নেই, সব সেম। এই যে এখানে গেলেন, যা টিয়া বাই করলেন, তারপর ইথেরিয়াম চেন ইউজ করতে হবে, তারপর সেটাকে WTIA আপনি পাবেন, সরি টিয়াটা বাই করে যখন আপনি ব্রিজ করবেন তখন সেটা WTIA অটোমেটিক হয়ে যাবে, আবার WTIA থেকে ব্যাক নেবেন, নেওয়ার পর আবার এখানে এসে আপনি টিয়াটা আবার সেল করে দিবেন। এই হচ্ছে টাস্ক, এই হচ্ছে বিষয়, আর বেশি কিছু না। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, আর কি দেখাবো, এগুলা দেখার মতো কিছুই নেই। তো এই হচ্ছে আজকের ভিডিও, আশা করি বুঝতে পেরেছেন। অনেকদিন পর ভিডিও দিলাম, তাই কী দিলাম নিজে বুঝতে পারতেছি না, তো যেতটুকুই বলেছি ভালোর জন্যই বলেছি। তো একটু ফলো করবেন, দেখি তারপর নেক্সট স্টেপে কী হয় না হয়। ভালো থাকবেন, পাশে থাকেন, কারো কোনো বোঝার সমস্যা হলে টেলিগ্রামে চলে আসবেন, কমেন্ট অপশন খোলা আছে আপনাদের সবার জন্য, পুরো কমেন্ট করবেন, আমি আপনাকে রিপ্লাই দিয়ে দেবো।
সমস্যার সমাধান যদি আমি করতে পারি তো আমি অবশ্যই আপনাকে বলবো, না পারলেও বলবো যে আমি পারতেছি না। যাই হোক, ভালো থাকবেন, পাশে থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।